আসসালামু আলাইকুম। পৃথিবীর মানচিত্রে এমন একটি দেশ আছে যেটা একদিকে আধুনিক শহরের ঝলমলো আলো, অন্যদিকে প্রাচীন আদিবাসী সংস্কৃতির হাজার হাজার বছরের ইতিহাস। চারপাশে নীল সমুদ্র, ভেতরে মরুভূমি, আবার কোথাও রেইন ফরেস্ট, পাহাড় আর বিশ্বের সবচেয়ে বড় প্রবাল প্রাচীর। আজকের ভিডিওতে আমরা জানব অস্ট্রেলিয়া সম্পর্কে সম্পূর্ণ তথ্য এবং ঘুরে দেখব অস্ট্রেলিয়ার সেরা ও সবচেয়ে বিখ্যাত স্থানগুলো। চলুন শুরু করা যাক। অস্ট্রেলিয়া পৃথিবীর দক্ষিণ গোলার্ধে অবস্থিত। এর উত্তরে ইন্দোনেশিয়া ও পাপুয়া নিউগিনি, পূর্বে প্রশান্ত মহাসাগর এবং পশ্চিম ও দক্ষিণে ভারত মহাসাগর। এটি পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম দেশ এবং একমাত্র দেশ যার পুরো ভূখণ্ড একটি মহাদেশ জুড়ে বিস্তৃত। চারপাশে সমুদ্র থাকার কারণে অস্ট্রেলিয়ার জলবায়ু ও প্রকৃতি অন্য দেশগুলো থেকে সম্পূর্ণ আলাদা। অস্ট্রেলিয়ার ইতিহাস শুরু হয় আজ থেকে প্রায় 60,000 বছর আগে, যখন আদিবাসী জনগোষ্ঠী এই ভূখণ্ডে বসবাস শুরু করে। এই আদিবাসীদের বলা হয় অ্যাবরিজিনাল অস্ট্রেলিয়ানস। তাদের নিজস্ব ভাষা, শিল্পকলা, গান এবং ড্রিম টাইম নামের এক অনন্য বিশ্বাস ব্যবস্থা রয়েছে। 1770 সালে ব্রিটিশ নাবিক ক্যাপ্টেন জেমস কুক অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে পৌঁছান। এরপর অস্ট্রেলিয়া ব্রিটিশ উপনিবেশে পরিণত হয়। 1901 সালে অস্ট্রেলিয়া একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। অস্ট্রেলিয়া একটি গণতান্ত্রিক ও সংসদীয় রাষ্ট্র। রাজধানী ক্যানবেরা, সবচেয়ে বড় শহর সিডনি, সরকারি ভাষা ইংরেজি, মুদ্রা অস্ট্রেলিয়ান ডলার। জনসংখ্যা অস্ট্রেলিয়ান ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স অনুসারে 2025 সালের মাঝামাঝি অস্ট্রেলিয়ার জনসংখ্যা প্রায় 2,76,00,000 ছিল, যা আগের বছরের তুলনায় প্রায় 1.5% বৃদ্ধি পেয়েছে। অস্ট্রেলিয়া একটি মাল্টিকালচারাল দেশ, যেখানে পৃথিবীর প্রায় সব জাতি ও সংস্কৃতির মানুষ বাস করে। এখানকার জীবনমান বিশ্বের অন্যতম সেরা। শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও পরিবেশ সব দিক থেকে অস্ট্রেলিয়া উন্নত। খেলাধুলা এখানে খুব জনপ্রিয়, বিশেষ করে ক্রিকেট, রাগবি ও ফুটবল। সব মিলিয়ে বলা যায় অস্ট্রেলিয়া শুধু একটি দেশ নয়, এটি প্রকৃতি, সংস্কৃতি ও আধুনিক জীবনের এক অনন্য সমন্বয়। গ্রেট ওশান রোড অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে অবস্থিত একটি প্রায় 243 কিলোমিটার দীর্ঘ উপকূলীয় সড়ক। এটি প্রথম বিশ্বযুদ্ধের পর ফেরত আসা সৈনিকদের স্মরণে নির্মাণ করা হয়। এই রোডটি বেলস বিচ থেকে শুরু হয়ে অ্যালন্সফোর্ড পর্যন্ত বিস্তৃত। এর প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে 12 অ্যাপোসলেস, লক আর্ট গর্ডস এবং খাড়া চুনাপাথরের ক্লিফ। গ্রেট ওশান রোড বর্তমানে অস্ট্রেলিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন রোড। ডেইনট্রি রেইন ফরেস্ট অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যে অবস্থিত এবং এটি পৃথিবীর সবচেয়ে প্রাচীন ট্রপিক্যাল রেইন ফরেস্টগুলোর একটি। এর বয়স প্রায় 18 কোটি বছর। এই বনটি ইউনেস্কো স্বীকৃত ওয়েট ট্রপিক্স ওয়ার্ল্ড হেরিটেজ এরিয়ার অংশ। ডেইনট্রি রেইন ফরেস্টে হাজারো প্রজাতির উদ্ভিদ ও প্রাণী বাস করে, যার অনেকগুলোই পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। ব্লু মাউন্টেন্স অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য সিডনি শহর থেকে প্রায় 100 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। ইউক্যালিপটাস গাছের তেল বাতাসে মিশে এখানে নীলচে কুয়াশা সৃষ্টি করে, যার কারণেই এর নাম ব্লু মাউন্টেন্স। এই অঞ্চলটি ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ এরিয়া। এখানকার সবচেয়ে পরিচিত প্রাকৃতিক নিদর্শন হল থ্রি সিস্টার্স শিলাস্তম্ভ। মেলবোর্ন অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্য রাজধানী এবং দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর। শহরটি ইয়ারা রিভারের তীরে অবস্থিত এবং সংস্কৃতি, শিক্ষা ও খেলাধুলার জন্য পরিচিত। মেলবোর্নকে দীর্ঘদিন ধরে বিশ্বের অন্যতম লিভেবল সিটি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এখানে অনুষ্ঠিত হয় অস্ট্রেলিয়ান ওপেন টেনিস টুর্নামেন্ট। গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূলে অবস্থিত।
এবং এটি পৃথিবীর সবচেয়ে বড় প্রবাল প্রাচীর ব্যবস্থা। এর দৈর্ঘ্য প্রায় 2300 কিলোমিটার এবং এটি 2900টিরও বেশি পৃথক রিফ নিয়ে গঠিত। গ্রেট ব্যারিয়ার রিফ ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখানে হাজারো প্রজাতির মাছ, প্রবাল এবং সামুদ্রিক প্রাণী বাস করে। সিডনি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী এবং দেশটির সবচেয়ে বড় ও পুরনো শহর। শহরটি প্যাসিফিক মহাসাগরের তীরে অবস্থিত এবং এর প্রাকৃতিক বন্দর বিশ্বের অন্যতম বৃহৎ। সিডনির সবচেয়ে বিখ্যাত স্থাপনা হলো সিডনি অপেরা হাউস, যা ইউনেস্কো স্বীকৃত। এছাড়া সিডনি হারবার ব্রিজ শহরটির আরেকটি গুরুত্বপূর্ণ প্রতীক। হুইটসান্ডে আইল্যান্ড অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূলে অবস্থিত এবং এটি 74টি দ্বীপের একটি গ্রুপ। এই দ্বীপগুলো প্রবাল প্রাচীরের কাছাকাছি অবস্থিত এবং সাদা বালি সৈকতের জন্য বিশ্বখ্যাত। হুইটসান্ডে আইল্যান্ডে স্কুবা ডাইভিং, স্নোরকেলিং এবং নৌকা ভ্রমণ খুব জনপ্রিয়। প্রাকৃতিক সৌন্দর্য ও শান্ত পরিবেশের জন্য এটি পর্যটকদের জন্য এক স্বপ্নের গন্তব্য। কাকাডু ন্যাশনাল পার্ক অস্ট্রেলিয়ার উত্তর টেরিটরিতে অবস্থিত এবং এটি দেশের সবচেয়ে বড় ন্যাশনাল পার্ক। পার্কটি ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং প্রাচীন আদিবাসী চিত্রকলা, নদী, ঝর্ণা এবং বন্যপ্রাণীর জন্য বিখ্যাত। এখানে কুমির, ক্যাঙ্গারু, অগণিত পাখি এবং বিভিন্ন প্রজাতির উদ্ভিদ দেখা যায়। কাকাডু ন্যাশনাল পার্ক অস্ট্রেলিয়ার প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ নিদর্শন। পার্থ অ্যান্ড দ্য ওয়েস্ট কোস্ট পার্থ অস্ট্রেলিয়ার পশ্চিম অস্ট্রেলিয়ার রাজধানী এবং দেশটির সবচেয়ে বিচ্ছিন্ন বড় শহরগুলোর একটি। শহরটি সোয়ান রিভারের তীরে অবস্থিত এবং আধুনিক জীবনধারা, ব্যবসা ও সংস্কৃতির কেন্দ্র। পার্থের পশ্চিম উপকূলে রয়েছে বিশাল সাদাবালির সৈকত, যেখানে পর্যটকরা সাঁতার, স্নোরকেলিং ও নৌকা ভ্রমণ উপভোগ করেন। রোটনেস্ট আইল্যান্ড পার্থের কাছেই বিশ্ববিখ্যাত মিষ্টি প্রাণী পোক্কায়ের আবাসস্থল। পার্থ ও পশ্চিম উপকূল প্রাকৃতিক সৌন্দর্য এবং আধুনিক শহরের এক অনন্য সমন্বয়। অস্ট্রেলিয়ান আউটব্যাক অস্ট্রেলিয়ান আউটব্যাক হল দেশের বিস্তীর্ণ দূরবর্তী ও অরণ্যভূমি এলাকা। এটি মূলত মরুভূমি, শুকনো সমভূমি ও অল্প বসতি অঞ্চলের সমন্বয়। আউটব্যাকে রয়েছে প্রাচীন আদিবাসী সংস্কৃতি, মহাকায় লাল মরুভূমি এবং বিশ্বখ্যাত উলুরু। এখানে সীমিত জনসংখ্যা থাকলেও সাহসিক ভ্রমণ, হাইকিং এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এটি পর্যটকদের আকর্ষণীয়। অস্ট্রেলিয়ান আউটব্যাক দেশটির প্রকৃতি ও ঐতিহ্যের এক অনন্য নিদর্শন। হোবার্ট অ্যান্ড তাসমানিয়া হোবার্ট হল তাসমানিয়া দ্বীপরাজ্যের রাজধানী, যা অস্ট্রেলিয়ার দক্ষিণে অবস্থিত। শহরটি ডারওয়ান্ট রিভারের তীরে অবস্থান করে এবং ইতিহাস, সংস্কৃতি ও আধুনিক জীবনযাপনের সমন্বয়। তাসমানিয়া নিজেই প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত, যেখানে আছে উচ্চ পাহাড়, লেক, রেইন ফরেস্ট এবং নানান বন্য প্রাণী। এখানে পাওয়া যায় তাসমানিয়ান ডেভিল এবং বহু বিলুপ্তপ্রায় প্রাণী। ব্রিসবেন অ্যান্ড গোল্ড কোস্ট ব্রিসবেন হল অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের রাজধানী, যা শহরে জীবন, নদী ও সংস্কৃতির জন্য পরিচিত। শহরটি ব্রিসবেন রিভার এর তীরে বিস্তৃত এবং ব্যবসা ও শিক্ষা কেন্দ্র হিসেবেও গুরুত্বপূর্ণ। ব্রিসবেন থেকে দক্ষিণে অবস্থিত গোল্ড কোস্ট বিশ্বখ্যাত সৈকত, থিম পার্ক এবং সার্ফিং স্পটের জন্য জনপ্রিয়। উলুরু অ্যান্ড দ্য রেড সেন্টার উলুরু, যেটি আয়ার্স রক নামেও পরিচিত, অস্ট্রেলিয়ার রেড সেন্টারের অন্যতম প্রধান নিদর্শন। এটি একটি বিশাল লাল পাথর যা মরুভূমির মধ্যে দাঁড়িয়ে আছে এবং আদিবাসী আনানগু জনগোষ্ঠীর জন্য পবিত্র স্থান। রেড সেন্টার এলাকা মূলত মরুভূমি এবং শুষ্ক সমভূমি, যেখানে সীমিত বায়ুপ্রবাহ এবং অসাধারণ প্রাকৃতিক দৃশ্য পাওয়া যায়। উলুরু সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় রং পরিবর্তন করে। সানশাইন কোস্ট
সানশাইন কোস্ট অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যে অবস্থিত এবং এটি সুন্দর সৈকত, ন্যাচারাল পার্ক এবং পর্যটনদের জন্য বিখ্যাত। এখানে আছে নোসা ন্যাশনাল পার্ক, অসংখ্য সাদাবালি সৈকত এবং জলক্রীড়ার সুযোগ। অ্যাডিলেড অ্যান্ড বারোসা ভ্যালি। অ্যাডিলেড দক্ষিণ অস্ট্রেলিয়ার রাজধানী, যেখানে আধুনিক জীবন, সংস্কৃতি এবং শিল্পকলা দেখা যায়। শহরের কাছে অবস্থিত বারোসা ভ্যালি অস্ট্রেলিয়ার সবচেয়ে পরিচিত ওয়াইন অঞ্চল। এখানে বিস্তীর্ণ আঙুরের বাগান, ওয়াইন টেস্টিং এবং সুন্দর গ্রামীণ দৃশ্য রয়েছে। নিঙ্গালো রিফ অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে অবস্থিত এবং এটি বিশ্বের অন্যতম বৃহৎ প্রবাল প্রাচীর। রিফের দৈর্ঘ্য প্রায় 300 কিলোমিটার এবং এখানে রয়েছে রঙিন প্রবাল ও হাজারো সামুদ্রিক প্রাণী। বিশেষ করে এখানে হোয়েল শার্ক দেখা যায়। ডারউইন অ্যান্ড দ্য টপ ইন্ড। ডারউইন হল অস্ট্রেলিয়ার উত্তর টেরিটরির রাজধানী। টপ ইন্ড অঞ্চলের প্রধান শহর। এটি ট্রপিক্যাল জলবায়ু, নদী ও সমুদ্র সৈকতের জন্য পরিচিত। টপ ইন্ড এলাকায় রয়েছে কাকাডু ন্যাশনাল পার্ক এবং বিস্তীর্ণ মরুভূমি ও বন। ডারউইন ও টপ ইন্ড একসাথে প্রাকৃতিক সৌন্দর্য, বন্যপ্রাণী এবং সংস্কৃতির এক অনন্য সমন্বয়। ক্যাঙ্গারু আইল্যান্ড দক্ষিণ অস্ট্রেলিয়ায় অবস্থিত এবং এটি দেশটির তৃতীয় বৃহত্তম দ্বীপ। দ্বীপটি তার সমৃদ্ধ বন্যপ্রাণী, বিশেষ করে ক্যাঙ্গারু, কোয়ালা এবং বিভিন্ন প্রজাতির পাখির জন্য পরিচিত। এখানকার প্রাকৃতিক দৃশ্য, সৈকত এবং জাতীয় উদ্যান পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে। মার্গারেট রিভার রিজন পশ্চিম অস্ট্রেলিয়ায় অবস্থিত এবং এটি বিশ্বের অন্যতম প্রধান ওয়াইন উৎপাদন এলাকা। এছাড়াও এই অঞ্চল সুদৃশ্য সৈকত, গুহা এবং বুনো বনায়নের জন্য পরিচিত। পর্যটকরা এখানে ওয়াইন টেস্টিং, সার্ফিং এবং প্রাকৃতিক দৃশ্যাবলী উপভোগ করতে আসেন। ক্যানবেরা। ক্যানবেরা হলো অস্ট্রেলিয়ার রাজধানী এবং দেশের রাজনৈতিক কেন্দ্র। শহরটি পরিকল্পিতভাবে তৈরি এবং পার্লামেন্ট হাউস, অস্ট্রেলিয়ান ওয়ার মেমোরিয়াল এবং বিভিন্ন জাতীয় জাদুঘরের জন্য পরিচিত। ক্যানবেরা আধুনিক প্রশাসনিক কাজ, শিক্ষা এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর সমন্বয়। এটি অস্ট্রেলিয়ার সরকারি কার্যক্রম এবং সাংস্কৃতিক গুরুত্ব বহন করে। ফ্লিন্ডার্স রেঞ্জেস ন্যাশনাল পার্ক দক্ষিণ অস্ট্রেলিয়ায় অবস্থিত। এটি দেশের সবচেয়ে প্রাচীন পাহাড়ি অঞ্চলগুলোর একটি। পার্কে আছে খাড়া পাহাড়, গভীর গর্ত এবং বিস্তীর্ণ মরুভূমি। এখানে প্রাচীন আদিবাসী শিল্পকলা এবং নানান বন্যপ্রাণী দেখা যায়। দ্য কিম্বারলে অস্ট্রেলিয়ার পশ্চিম উত্তরে অবস্থিত একটি বিস্তীর্ণ প্রাকৃতিক অঞ্চল। এটি পাহাড়, খাড়া গর্ত, নদী এবং জলপ্রপাতের জন্য পরিচিত। এখানে প্রাচীন আদিবাসী চিত্রকলা এবং অনন্য বন্যপ্রাণী পাওয়া যায়। বাইরন বে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে অবস্থিত। এটি বিশ্বখ্যাত সৈকত, লাইট হাউস এবং সার্ফিং স্পটের জন্য পরিচিত। এখানে সাঁতার, স্নোরকেলিং, সার্ফিং এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায়। শান্ত পরিবেশ এবং সমুদ্রের নীল পানি এই স্থানটিকে বিশেষ করে তোলে। ব্রোম পশ্চিম অস্ট্রেলিয়ায় অবস্থিত এবং এটি ঐতিহাসিক পিয়ার্ল হাব হিসেবে পরিচিত। শহরটি সমুদ্র সৈকত, মরুভূমি এবং লাল রঙের প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত। বিশেষ করে ক্যাবল বিচ এর সাদা বালি ও সূর্যাস্ত পর্যটকদের আকর্ষণ করে। ব্রোম তার সাংস্কৃতিক ইতিহাস, প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশের জন্য বিখ্যাত। ফ্রেসার আইল্যান্ড অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে অবস্থিত এবং এটি বিশ্বের সবচেয়ে বড় বালি দ্বীপ। দ্বীপটি ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখানে আছে ঘন বন, কাঁচামিঠা পানি লেক, বিস্তীর্ণ সৈকত এবং বন্যপ্রাণী। ফ্রেসার আইল্যান্ড পর্যটকদের জন্য স্ক্যাম্বলিং,
হাইকিং, নৌকা ভ্রমণ এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের এক অনন্য গন্তব্য। ক্যাপ হিসব্র ন্যাশনাল পার্ক অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যে অবস্থিত। পার্কটি তার উজ্জ্বল সৈকত, গাছের বন এবং বন্যপ্রাণীর জন্য পরিচিত। বিশেষ করে সকালে সৈকতে ক্যাঙ্গারু দেখা যায়। এছাড়া এখানে হাজারো প্রজাতির পাখি এবং উদ্ভিদ রয়েছে। আয়র পেনিনসুলা দক্ষিণ অস্ট্রেলিয়া অবস্থিত। এটি সমুদ্র সৈকত এবং মাছ ধরা শিল্পের জন্য পরিচিত। এখানে প্রাকৃতিক সংরক্ষিত এলাকা এবং অসংখ্য বন্যপ্রাণী রয়েছে। এখানে পর্যটকরা সমুদ্রের দৃশ্য, তাজা সামুদ্রিক খাবার এবং অ্যাডভেঞ্চার উপভোগ করতে আসেন। এক দেশ যেখানে আধুনিক শহর আর প্রাচীন সংস্কৃতি পাশাপাশি বাস করে, যেখানে মরুভূমির মাঝে ইতিহাস আর সমুদ্রের নিচে জীবনের রঙিন জগৎ। এই ছিল অস্ট্রেলিয়া, এক দেশ, এক মহাদেশ, অসংখ্য গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান পরবর্তী ভিডিও কোন দেশ নিয়ে দেখতে চান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।